আসসালামু আলাইকুম। আমরা সারাদিনে কতটুকু পানি খাবো? আমাদের সারাদিনের দৈনিক রিকোয়ারমেন্টস কতটুকু পানির? এইটা সবার জানার আগ্রহ থাকে, রোগীদের যেমন আগ্রহ থাকে, অনেক সাধারণ মানুষরাও জানতে চায়। এটার অ্যাকচুয়ালি এক্স্যাক্ট এক লাইনে কোনো আনসার দেওয়া সম্ভব না। পানির পরিমাণ বিভিন্ন ক্ষেত্রের উপরে নির্ভর করে। আপনার শারীরিক গঠন কেমন, আপনি কোন ওয়েদারে কাজ করেন, আপনার কর্মক্ষেত্র কেমন, আপনার কাজের ধরন কেমন, আপনার কোন ধরনের রোগ আছে, হ্যাঁ? মাদের ক্ষেত্রে উনি গর্ভবতী মহিলা কিনা, বাবুকে দুধ খাওয়াচ্ছেন কিনা, এরকম কন্ডিশন সব কিছু মিলিয়ে আমরা পানির পরিমাণটা হিসাব নিকাশ করি। এটার ইউনিভার্সাল কোনো পরিমাণ নেই, অর্থাৎ এতটুকুই খেতে হবে এরকম কোনো পরিমাণ নেই। এটা নিয়ে অনেক তর্ক বিতর্কও আছে আর কি। তবে আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে একটা নর্মাল একটা হিসাব বের করার চেষ্টা করেছি। যারা সুস্থ স্বাভাবিক মানুষ, যাদের কোনো শারীরিক রোগবালাই নেই, কিংবা যারা প্রেগনেন্ট মহিলা না, বা যারা খুব হার্ড ওয়ার্কিং করে না, অ্যাথলেটস না, বা রোদে কাজ করে না, এদের জন্য আমরা বলি যে তার শরীরের ওজনের সাথে 40 গুণ করে যতটুকু আসবে তত মিলিলিটার, তত এমএল পানি খেতে। অর্থাৎ ধরেন আমার ওজন 60 কেজি, তাহলে 60 গুণন 40 সমান সমান 2400 এমএল। এই 2400 মিলি পানি হলো আমার দৈনিক রিকোয়ারমেন্টস, আমার দৈনিক প্রয়োজন। এখন এই 2400 মিলি পানির মধ্যে একেবারে ফ্রেশ পানি যে 2400 মিলি খেতে হবে তা কিন্তু না। আমরা ভাত খাচ্ছি, সবজি খাচ্ছি, ফলমূল খাচ্ছি, চা খাচ্ছি, কফি খাচ্ছি, বেভারেজ খাচ্ছি, সেখান থেকে মোটামুটি 400 থেকে 500 এমএল পর্যন্ত আমাদের পানির রিকোয়ারমেন্টস, পানি পানি চলে আসে শরীরে। তাহলে 500 যদি বাদ দেন, তাহলে বাকি থাকলো 2400 গুণন -500 সমান সমান 1900 মিলি। অর্থাৎ এই 1900 মিলি হলো আমার শরীরের রিকোয়ারমেন্টস। তো এটা একটা এভারেজ করে দেখা গেছে যে মোটামুটি 1500 মিলি থেকে 1800 মিলি, এই পানিটুকুই আমাদের শরীরের জন্য একদম পারফেক্ট। তবে যদি অন্যরকম কিছু শারীরিক কন্ডিশন তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এই পানির পরিমাণটুকু বাড়বে এবং কমবে। যেমন ধরেন, আপনি খুব গরম ওয়েদারে কাজ করেন, আপনার যেখানে পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা আছে, শরীর থেকে অনেক ঘাম বের হয়ে যায়। আপনি প্রেগনেন্ট, ওই যে বললাম আপনি প্রেগনেন্ট মা, আপনি বাচ্চাকে দুধ খাওয়ান, কিংবা আপনি অ্যাথলেটস, দৌড়াদৌড়ি করেন, খেলাধুলা করেন, হ্যাঁ? আপনি কিছু রোগে আক্রান্ত হয়ে গেছেন যেখানে পানি শূন্যতা হচ্ছে, ডায়রিয়া বা এরকম কিছু, সেক্ষেত্রে আপনার পানির পরিমাণটা আরেকটু বেড়ে যাবে, 200 এমএল 300 এমএল বাড়বে। রোগীর ক্ষেত্রে ডাক্তার হিসাব করে দিবে, আর নর্মাল কন্ডিশন আপনারা ওই 60 গুণন, মানে সরি, বডি ওয়েট গুণন 40 এর সাথে আরেকটু 200-300 এমএল বাড়িয়ে খাবেন। আবার কিছু কন্ডিশন থাকে যেখানে পানির পরিমাণটা আমরা একদম কম খেতে বলি। আপনি ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় সিকেডি বলি, আপনারা বলেন কিডনি ফেলিউর রোগ। আপনার পেটে ডায়ালিসিস করতে হয়, আপনার ক্রিয়েটিনিন অনেক বেশি, কিডনি ঠিকমতো কাজ করতে পারে না, সেক্ষেত্রে আপনার ডাক্তার সাহেব আপনাকে পানির পরিমাণটা কমিয়ে দিবে। অর্থাৎ আপনি আগের দিনে কতটুকু প্রস্রাব করেছেন সেটা ধরে রাখবেন, তার সাথে আপনার ডাক্তার বা সাহেব 500 এমএল বা 600 এমএল বা 1000 এমএল পানি যোগ করে খেতে বলবেন। আপনার ফুসফুসে পানি জমে আছে, আপনার হার্টে পানি জমে আছে, আপনার লিভারে প্রবলেম, আপনার পেটে পানি জমে আছে, এরকম কিছু কন্ডিশন হলে তখন পানির পরিমাণটা কমে আসবে। আমাদের সবার মধ্যে একটা ভুল ধারণা আছে, অতিরিক্ত পানি খেলে আমাদের স্কিন ভালো থাকে, আমাদের চামড়ার উজ্জ্বলতা বাড়ে। অনেক ভিডিওতে দেখি তারা বলছেন যে অতিরিক্ত পানি খেলে বডি থেকে টক্সিন বের হয়ে যায়, হ্যাঁ, কিডনি অনেক ভালো থাকে। আসলে অতিরিক্ত এবং প্রয়োজনের তুলনায় কম, দুটাতেই প্রবলেম। আপনি অতিরিক্ত পানি খেলে, আপনার এক্সেস পানি খেলে কখনোই স্কিন ভালো থাকবে না, আপনার কিডনি একদমই ভালো থাকবে না। আপনার কিডনির পানি পরিষ্কার করার একটা ক্যাপাবিলিটি আছে। একটা কিডনি ঘন্টায় 1 লিটারের বেশি পানি পরিষ্কার করতে পারবে না। আপনি যদি এক্সেস পানি খান, আপনার কিডনি ফেলও হয়ে যেতে পারে। অতিরিক্ত পানি খেলে আপনার স্কিন কখনোই ভালো থাকবে না, বরঞ্চ আপনার বডির যে ইলেকট্রোলাইটগুলো আছে, আপনার শরীরের মধ্যে পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, লবণ আছে, ক্লোরাইড আছে, এই জিনিসগুলো পাতলা হয়ে যাবে, শরীর থেকে বের হয়ে যাবে, ইমব্যালেন্স হবে, আপনার মাথা ব্যথা করবে, আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, আপনার ফুসফুসে পানি জমতে পারে, আপনার অনেক জায়গায় পানি জমে যেতে পারে। আবার আপনি পানি যদি খুব কমও খান, একই রকমভাবে শুষ্কতায় ভুগবে আপনার শরীর, পানি শূন্যতায় ভুগবে, আপনার কিডনি কাজ করবে না, আপনার অনেক অঙ্গ প্রত্যঙ্গের হানি হবে। সুতরাং পানি বেশি খেলেও যেমন ক্ষতি, পানি কম খেলেও ক্ষতি। আমরা একটা এক্স্যাক্ট মাপ না পেলেও একটা এভারেজ মাপ পাবো, সেটা হলো 1500 থেকে 1800 এমএল, এতটুকুই। তবে ওই যে বললাম যে ওয়েদার, ফিজিক্যাল কন্ডিশন বা অন্যান্য শারীরিক সমস্যা হলে এই পরিমাণটা একটু কম বেশি হবে। শুধু বেসিক হিসাবটুকু মাথায় রাখবেন, আবারও বলছি, আপনার বডি ওয়েট গুণন 40, আপনার শরীরের ওজন গুণন 40,
গুণ করে যে পরিমাণটা পাবেন সেটা হলো আপনার দৈনিক পানির চাহিদার পরিমাণ। এই পরিমাণের মধ্যে আপনার ভাত, তরকারি, সবজি, ফলমূল থেকে প্রায় 400 থেকে 500 মিলি বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে যতটুকু থাকবে ততটুকুই আপনার পানির পরিমাণ। আপনি সারাদিনে সিপ বাই সিপ ঢোক ঢোক করে একটু একটু করে খাবেন। একদম 1 গ্লাস নেবেন আর ঢক ঢক করে খাবেন, ব্যাপারটা এরকম না। এখন পানি খালি পেটে খাবেন, ভাত খাওয়ার পরে খাবেন নাকি আগে খাবেন, খালি পেটে খেলে কি হয়, ভরা পেটে খেলে কি হয়, এইটা নিয়ে আমার 2টা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। যদি আপনারা দেখতে চান তবে দেখতে পারেন আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।